জানি না, গুগলের উপর ভরসা করে ঢুকে গিয়েছি। গুগল যে কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে ভগবান জানে। চলো, ভয়ও লাগছে একটু একটু, অচেনা রাস্তা। আজ 19 ডিসেম্বর, আজ সকাল 7:20-তে আমরা এখানে এখন টুকটাক সকালের ব্রেকফাস্ট বানাবো। তো আমাদের ম্যাগি বানানোর কাজ শুরু হয়ে গেছে। তাহলে ভাই অলরেডি আমাদের নেপাল যাওয়াটা চলছে, সাকসেসফুল হলো, ফাইনালি সাকসেসফুল, বেরোনোটা ফাইনালি সাকসেসফুল, একদম লাভলি। এখন আপাতত ঝাড়গ্রাম যাব, ঝাড়গ্রাম দিয়ে সন্দীপদার সাথে দেখা করব। তারপরে ওইখান থেকে মোস্ট প্রবাবলি আমাদের রুটটা হচ্ছে ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম থেকে বাঘমুন্ডি হয়ে পুরুলিয়া হয়ে আমরা রানীগঞ্জ, ওইখান থেকে আমরা যাব। বাকিটা সন্দীপদা দেখছে, আর ওখানে গুগল ম্যাপ সেট করবো। আপাতত ঝাড়গ্রাম অবধি যাই আমরা। তো বন্ধুরা, যে কোনো ট্রিপে বেরোনোর আগেই যেটা ম্যান্ডেটরি কাজ সেটা হচ্ছে গাড়িকে রিফিল করা। তো আমরা এখন 106 টাকা পয়েন্ট সামথিংয়ে, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গাড়ি পেট্রোল ভরে নিচ্ছি, ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। মোস্ট প্রবলি আমাদের একদম বিহারে গিয়ে হয়তো মাঝরাতের দিকে তেল ভরতে হবে। তো চলো, গাড়িটা ভাই অসাধারণ, চাকচাক করছে না। আর যখন ট্রিপ থেকে ঘুরে আসবে পুরো ফিনিশ। টোটাল 3493 টাকার পেট্রোল ধরেছে, 32.86। আমরা এখন জাস্ট খেমাশুলির জঙ্গল এন্ট্রি করলাম। ভাই দূরে চাঁদটা দেখা যাচ্ছে কি? মোবাইলে ক্যামেরা তো জাস্টিফাই করছে না। একদম একদম পরিষ্কার, দারুণ লাগছে কি? তো ভাই আমরা এখন চলে এসেছি ঝাড়গ্রাম, যেখানে সন্দীপদা আমাদের লোকেশন দিয়েছিল। সন্দীপদাকে এখনো কল করিনি, কল করবে এবারে সন্দীপদা কত দূরে আছে। তো এখানে সন্দীপের সাথে দেখা হলে, দোকানদানি তো কিছু দেখতে পাচ্ছি না সেরকম। সামনে যদি দোকান কিছু পাই খেয়ে নেবো বা ওয়াশরুম করে নেবো, কারণ এরপরে পুরো বাঘমুন্ডি পুরুলিয়াগুলো পুরো ফরেস্ট এরিয়া হবে আর পাহাড়ি কিছু এরিয়া, তো ওখানে একদমই দাঁড়াবো না আমরা। তো দেখা যাক, সন্দীপদাকে কল করি, তারপরে নেক্সট আপডেট সন্দীপদা এলে। তো ভাই সিন কিছু এরকম যে এখানে যেহেতু দোকানদানি খোলা নেই, তো সন্দীপদা বলছে আমি 2 কিলোমিটার এগিয়ে গিয়েছি, তুমি 2 কিলোমিটার এগিয়ে আসো। সত্যি জায়গাটা একটু মানে ছমছমে মতো। যদি এখানে একটু দোকান টোকান আছে দেখে আমি দাঁড়ালাম, কিন্তু দোকান সব বন্ধ হয়ে গেছে রাত হয়ে যাওয়ার জন্য। যাই হোক, আর ওয়েট করবো না, যাই সন্দীপের সাথে দেখা করি। তো ভাই অলরেডি চলে এসেছি, সন্দীপের সাথে দেখা হলো। আরে কতক্ষণ দাঁড়িয়ে আছো? 10 মিনিট হলো। 10 মিনিট? আমি তো ওখানে দাঁড়িয়েছিলাম, তারপরে আবার ওইদিকে যাবো। ভাই কি কুয়াশা রে, প্রচুর প্রচুর পাগল করা কুয়াশা। তো সামনে হ্যারিয়ার, ওর না লাইটে কিন্তু প্রবলেম হচ্ছে, অবশ্যই। মানে সেই আলটিমেট মজা, মানে কুয়াশাটা চলছে ভাই, ও কোনো কথা হবে না মোটামুটি। মানে সেই এক্সট্রিম ইন্টারন্যাশনাল ট্রিপ আমাদের। কনস্ট্যান্ট এইরকম রাস্তায় প্রায় 8 ঘন্টা 45 মিনিট ধরে চলছি। রাস্তাটা বুঝতে পারছো কিনা জানি না। এই যে হাই বিম, লো বিম, মানে মুক্তিনাথ যে যাচ্ছিস, মানে সেটা এখন থেকেই মানে মানে ভগবান দেখে নিচ্ছে যে তুই কতটা পারবি, ক্যাপাবিলিটি তোর কতটা আছে। জানি না, গুগলের উপর ভরসা করে ঢুকে গিয়েছি। গুগল যে কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে ভগবান জানে। ঠিক আছে, আমরা তবু একটা জিনিস মনে করি যে যা হয় ভালোর জন্যই হয়, ভগবান যা করে মঙ্গলের জন্য। তো চলো, ভয়ও লাগছে একটু একটু, অচেনা রাস্তা, শুনশান কিছু নেই। এই মাঝে মধ্যে একটা এরকম বাড়িঘর আসছে, বাকি কুয়াশার এরকম রাস্তার কন্ডিশন। অলরেডি ভাই দীর্ঘ মানে প্রায় মনে হয় 50 মিনিট থেকে 1 ঘন্টা মানে ওই রকম ওই অফরোডিং এ আসার পর, তারপর কুয়াশা জঙ্গলের মধ্যে দিয়ে একটা ভালো রাস্তা পেয়েছি। দেখা যাক কত দূর যায়, মানে কি বলবো আর, বুঝতেই তো পারছো। খতরনাক রাস্তা পেরিয়ে এলাম, খতরনাক মানে যা ভয়টা লেগেছিল না। তো বন্ধুরা এখন টাইম হয়েছে 12:55। মাঝখানে আরও খারাপ রাস্তা পেয়েছিলাম, তারপরে যাও এখন মোটামুটি 5-7 কিলোমিটার রাস্তাটা খুবই ভালো যাচ্ছে। এখন টাইমে আমরা এসে একটু জাস্ট বাথরুম একটু ওয়াশরুম করে নিই। বিশেষ করে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, কারণ মেয়েরা সাথে আছে, তো যার জন্য পেট্রোল পাম্পে তো দাঁড়ানো দরকার। রাস্তায় তো আমরা যেখানে সেখানে করতে পারি। তো বাই দ্য ওয়ে, কিন্তু বাট প্রচুর খিদে পেয়েছে। টুকটাক ওই ড্রাই ফ্রুট যা আছে ওই খেয়েছি, বাট আর কিছু খাওয়া পাচ্ছি না। দেখা যাক দোকান খোলা থাকলে খাবো। চলো এখানে তাড়াতাড়ি টাইম ওয়েস্ট না করে কাজ করে বেরিয়ে। তো ভাই অলরেডি আমরা এখন বাজে 1:43, আর এই মুহূর্তে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট মোটামুটি পেয়েছি। এখানে কিছু খাবো, প্রচুর খিদে পেয়েছে, তারপরে আবার সোজা বেরোবো। আর রাস্তা নট রেকমেন্ডেড। একবার আমরা একটু বেশি মানে করেই আমরা ওই দিক দিয়ে ঘুরে আসতে চেয়েছিলাম,
কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে যদি মেদিনীপুর দিকে আসেন, বাঁকুড়া বিষ্ণুপুর দিয়ে মেন রোড আসাম। চাটা তবে অসাধারণ ছিল, তাছাড়াও স্পেশাল এই কাঠের উনুনের চা অসাধারণ অসাধারণ। কঠিন জিনিস, কঠিন কুয়াশা। তো ভাই হয়ে গেছে, কারণ অলরেডি আমাদের ড্রাইভারের আদান প্রদান, এখন বাজে ভোর 3:30। এখনও 50%ও আসতে পারিনি, দেখা যাক কখন যাওয়া যায়। তবে ঘুম সেরকম পাইনি, রেডবুল ছিল, রেডবুল খেয়ে নিয়েছি। চা খেয়েছিলাম, একটা দুর্দান্ত চা যেটা দেখালাম, দারুণ চা ছিল। তো চলো যাওয়া যাক, কোথাও ঘুম পেলে নয় আবার দাঁড়িয়ে চা খেয়ে নেবো, অসুবিধা কিছু নেই। তবে যেই জন্য নাইট ড্রাইভটা করেছি, রাস্তা এখন মানে পুরো ফাঁকাই বলা যায়, ট্রাকের সেরকম ইয়ে নেই। তবে আর বেশিক্ষণ নয়, সূর্যের আলো ফুটে গেলেই স্টার্ট। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you এখন বাজে never সকাল said you 6:20, আর আমরা ঠিক দেওঘর ঢোকার এই 30-35 কিলোমিটার মতো আগে আছি। প্রচুর ঠান্ডা, কথা তোদলে যাচ্ছে আমার। তো ভাই দয় এখন এখানে দাঁড়িয়ে আমরা বলেছিলাম ক্যাম্পিং হবে, অনেকগুলোই ক্যাম্পিং হবে আমাদের এই ব্লগে, মানে এই ট্রিপে। তো ঠান্ডায় সব জড়িয়ে যাচ্ছে ভাই, ডোন্ট মাইন্ড। তো অনেকগুলোই আমাদের ক্যাম্পিং হবে এই ট্রিপে। তো তার মধ্যে আজ 19 ডিসেম্বর, আজ সকাল 7:20 আমরা এখানে এখন টুকটাক সকালের ব্রেকফাস্ট বানাবো, খাবো আর চলে যাব। একবার লোকেশনটা দেখো তোমরা শুধু। এটা হচ্ছে মেন রাস্তা গিয়েছে, এখানে সন্দীপদার গাড়ি, এখানে আমার, সন্দীপদা ব্লগ করছে। আর এবার ভাই লোকেশনটা দেখো, ওফ, আমার কাছে যদি 4x4 থাকতো তাহলে আমি ওইগুলোই চলে যেতাম। দারুণ জায়গা, দারুণ, আলটিমেট। ভিডিওটা সেকি হচ্ছে কারণ আমার হাত কাঁপছে ঠান্ডায়, এত ঠান্ডা লাগছে। সূর্যটা ওটা যে, ওফ, ফ্যান্টাস্টিক। প্রচুর ঠান্ডা বাতাস দিচ্ছে এখানে, প্রচুর ঠান্ডা বাতাস। ওটাতেই করাই। बनेगा हमारा मैगी, स्पेशल मैगी सुबह का। स्पेशल तो नहीं है बट हमारे लिए बहुत ही ज्यादा स्पेशल। এটা পড়লো কি করে নিচে? अभी चल रहा है तैयारी। বাইরে গেলে সবাই মনে করবে এক প্যাকেট নুন তুলতে হবে। ঠিক আছে, বিনা নুনেই হোক, তবেই তো ফিস্ট পিকনিক হচ্ছে। একদম টেন্ট লাগানো তো পারফেক্ট জায়গা ছিল। হ্যাঁ, তো আমাদের ম্যাগি বানানোর কাজ শুরু হয়ে গেছে। আগে ডিমের ভুজিয়া তৈরি হবে, তারপরে ম্যাগি। সেটাই হচ্ছে। আরে গ্যাসটা জ্বলছে তো। হ্যাঁ দারুণ জ্বলছে। কোনো প্রবলেম। ম্যাগির সাথে মিক্স করে খেলে বুঝতে পারবেন। হ্যাঁ। তো আমাদের দুজন বড় রান্নি বসে গেছে এখানে, রাধুনি বলছে অনেকক্ষণ হয়ে গেল ডিম কেন ভাজা হচ্ছে না। খুব ডিম ভাজা হচ্ছে বাট খুব নুন নেই। মানে একদম অভিজ্ঞতার চোখ দিয়ে দুজনে মিলে দেখছে যে ডিমটা কেন ভাজা হচ্ছে না এখনো। এবার এই স্পেশালিটি ডিমটা থেকে মুরগি হয়ে যায়নি তো ফুটে, দেখো। স্পেশালিটি বলো ডিমটা উইদাউট সল্ট। ম্যাগি কেমন লাগছে? ফার্স্ট ক্লাস। হ্যাঁ হ্যাঁ, ম্যাগি कैसे बा? এ বাবা, এ তো গিরগিটির মতো রং চেঞ্জ করছে, বাংলা থেকে এসে বিহারে ঢুকতেই বিহারি কথা বলছে। তো বন্ধুরা অলমোস্ট আমাদের ম্যাগি কমপ্লিট। ঈশিতা আর এই দিদি গিয়ে হচ্ছে বাসন ধুয়ে আনলো, এবার চা হয়েছে, চাও কমপ্লিট। চা খাবো সবাই, তারপর বেরিয়ে যাবো। অলমোস্ট প্রায় 1 আওয়ারের কাছাকাছি আমরা এখানে টাইম স্পেন্ড করেছি। এখনো ম্যাপ অনুযায়ী, গুগল ম্যাপ অনুযায়ী 300 সামথিং কিলোমিটার আছে এখনো। তো দেখা যাক, তো যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে পারবো তত তাড়াতাড়ি হয়তো জনকপুরটা ঢুকে যেতে পারবো। ডিপেন্ড করছে সবই রাস্তার উপর, কীভাবে কতটা পৌঁছায় না পৌঁছায়, কোথায় আরও ট্রাফিক পাই না পাই। রাত্রেবেলা তো ট্রাফিক ছিল না সেরকম, চলে এসেছি। তো চলো এখান থেকে বেরিয়ে রাস্তায় কথা হচ্ছে, তাড়াতাড়ি এগুলো গোছাই আগে। তো এই বেরোনোর আগে উইন্ডশিল্ড ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সারা রাত ধরে গাড়ি এসেছে, প্রচুর ধুলো বালি লেগেছিল, মোটামুটি উইন্ডশিল্ড ক্লিয়ার। এবার আমরা বেরোবো, অলমোস্ট 8টা বাজতে যায়।
চলো রাস্তায় দেখা হচ্ছে। ভাই আমরা যা খেয়েছি সবই ডাস্টবিনের মধ্যে প্যাক করে দিয়েছি। রাস্তায় কোথাও ডাস্টবিন দেখলে বা এখানে দেখবো কোথাও ডাস্টবিন পাওয়া যায় কিনা, ওখানে এটা ফেলে দেবো। প্লিজ যদি আপনারা কেউ এরকম কিছু ক্যাম্পিং বা ফিস্ট টিস্ট করেন, প্লিজ নোংরা করবেন না, কারণ জায়গাটা এসে দেখেছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। लागी मेरी प्रीत के